হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শফিক রাব্বি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। শুধুমাত্র পিডিএফ থেকে ওয়ার্ডে নয়, যে কোনো ইমেজ থেকে ওয়ার্ডে আপনারা খুব সহজে কনভার্ট করতে পারবেন আজকের ভিডিওটি দেখার পর থেকে। সেটা হোক ইংলিশ লেখা, সেটা হোক বাংলা লেখা, যে কোনো লেখাকে আপনারা খুব সহজে কনভার্ট করে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি কেন, মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। গাইস, আমাদেরকে প্রথমে আমরা আমাদের যে পিডিএফ ফাইলটিকে কনভার্ট করতে যাচ্ছি সেই ফাইলটিকে ওপেন করে নিতে হবে। আমি আমার পিডিএফ ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। পিডিএফ ফাইলটি ওপেন হওয়ার পরে আমাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিতে আমরা চলে যাব আমাদের কম্পিউটার সার্চ অপশনে। এখানে এসে আমরা সার্চ করব স্ক্রিপিং টুল লিখে। স্ক্রিপিং টুল লিখে সার্চ করার পরে আমরা একটি অ্যাপ দেখতে পাচ্ছি, এই অ্যাপটি ওপেন করে দিব। ওপেন করার পরে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এটাকে আমরা ইমেজে পরিণত করে নিব। ইমেজে পরিণত করতে আমরা এখানে একটি আইকন দেখতে পাচ্ছি, এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে আমাদের ইমেজটি সেভ অপশনে চলে যাবে। দেন আমরা আমাদের পছন্দ মতো লোকেশনে এটাকে সেভ করে নিতে পারবো। আমি ডেস্কটপে সেভ করছি, ক্যাপচার নাম আছে, এটাই থাকুক বাই ডিফল্ট। সেভ করে নিচ্ছি। স্ক্রিনশটটিকে ইমেজে পরিণত করার পরে আমরা চলে যাব ক্রোমে। ক্রোম বাজারে আসার পরে আমরা আমাদের গুগল ড্রাইভটিকে ওপেন করে দিব। গাইস, আপনাদের যদি এখানে জিমেল আইডিটি আগে থেকে যদি লগ ইন করা থাকে তাহলে আপনারা ক্রোমে এসে ড্রাইভ লিখে সার্চ করার পরে আপনাদের গুগল ড্রাইভটি অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। আমি আমার গুগল ড্রাইভটিকে ওপেন করে গেছি। দেন আমরা চলে যাব নিউতে। নিউতে আসার পরে আমরা চলে আসবো ফাইল আপলোডে। ফাইল আপলোডে আসার পরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটিকে খুঁজে নিব। আমাদের ফাইলটি ছিল ডেস্কটপে। আমাদের ডেস্কটপ থেকে আমাদের ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। এই দেখুন, ডেস্কটপে আমাদের ক্যাপচার লেখা, এই ফাইলটিকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে আমরা নিচে আসলে দেখতে পারবো যে আমাদের ফাইলটি আপলোডেড হয়ে গেছে গুগল ড্রাইভে। দেন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে ওপেন হইতে চলে যাব। দেন আমরা এখানে গুগল ডক্স লেখা দেখতে পাচ্ছি, এখানে উপর ক্লিক করব। গুগল ডক্সে ক্লিক করার পরে গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। আমাদের ফাইলটি ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের তোলা স্ক্রিনশটটি আমরা দেখতে পাচ্ছি। দেন একটু নিচে নামলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনশটটি কনভার্ট হয়ে গিয়েছে ওয়ার্ডে। এরপর আমরা এখান থেকে এটাকে কপি করে নিতে পারি। সবগুলো আমরা কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিলাম। দেন আমরা একটি ওয়ার্ড ফাইল ওপেন করে নিব। ওয়ার্ড ফাইলটি ওপেন করার পরে দেন আমরা এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। একটু বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিই। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত পিডিএফ ফাইল যে স্ক্রিনশটটি নিয়েছি সেখানে যে লেখাগুলো ছিল সবগুলো এখানে কপি হয়ে গেছে। গাইস, এরপরে এবার আপনারা চাইলে এখানে এটা আপনাদের ইচ্ছে মতো এটাকে আপনারা এডিট করে নিতে পারেন, সাজিয়ে নিতে পারেন। গাইস, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলা লেখা 100% কনভার্ট হয় না, কিছু না কিছু মিস্টেক থেকে যায়। তাই আপনাদেরকে কনভার্ট করার পরে একটু চেক করে এটাকে এডিট করে নিতে হবে অথবা সাজিয়ে নিতে হবে। তবে ইংলিশ লেখা মোটামুটি 99% কনভার্ট হয়ে যায় বলা যেতে পারে। সো গাইস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ড অথবা যে কোনো ইমেজেস থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন সেটি। সো গাইস, আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।